আমি এখন আছি কুমিল্লা প্রক্রিয়াকরণ এলাকা, রপ্তানি কুমিল্লা ইপিজেড নামে পরিচিত। যেটা দর্শক আপনারা সবাই জানেন যে কুমিল্লা একটা ইপিজেড আছে, যেখানে লাখো মানুষের কর্মসংস্থান। আজকে আমি সকাল সকাল চলে আসলাম সেই কুমিল্লা ইপিজেড এরিয়া, যে কুমিল্লা ইপিজেড এরিয়া আবাসিকের ভিতরে ঢুকলাম। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক শ্রমিক ছাতা মাথায় দিয়ে অফিসে আসছে, কিন্তু অফিসে আসার পরে আপনারা দেখতেছেন সরাসরি যে রাস্তার যে দুই পাশে ফুটপাত, সেই ফুটপাতের নিচে প্রায় 10 থেকে 15 ফিট নিচে মেন রাস্তা। সেই রাস্তা মানুষ চলাচলের কোনো পরিস্থিতি নাই, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আজকে খুব একটা ভারী বৃষ্টি হচ্ছে। সেই ভারী বৃষ্টির কারণে আজকে কুমিল্লা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা যে গার্মেন্টসগুলো আছে, সেই গার্মেন্টসগুলোতে যাওয়ার মতো পরিস্থিতি টোটালি নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মোটরসাইকেল নিয়ে আসছেন দুজন ভাই, ঠেলে দেখেন কতটুকু পানি। তো এখানে গাড়ি চলাচলের অবস্থা খুব শোচনীয়। যেখানে মানুষ চলাচল করবে কীভাবে, যে একটা অটো আসতেছে দেখতেছেন, দেখেন এমন একটা অবস্থা, কিন্তু অটো ঢুকতে দেয় না। তারপর অনেক শ্রমিকরা অনেক কথাবার্তা বলে, অনেক রিকোয়েস্ট করে ব্যবসার অফিসারদেরকে, তারপরে গাড়ি নিয়ে ভিতরে ঢুকছে। তো ঢুকার পরও দেখা গেল সবাই তো আর ঢুকতে পারে না। এই যে দেখেন রাস্তা, আজকে সেই সকাল থেকে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে কুমিল্লা ইপিজেড প্রক্রিয়াকরণ এলাকা পুরোই আপাতত রাস্তাঘাটগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। তো আসলে এখানে শ্রমিকরা কিভাবে অফিসে যাবে, কিভাবে অফিস করবে, সেই বিষয়টা নিয়ে শ্রমিকরা খুব চিন্তিত। আপনারা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে রাস্তা ফাঁকা। একটু পরে আমি দেখাচ্ছি আপনাকে। আমি এখন আসছি যে কুমিল্লা ইপিজেডের যে এসসিবির দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটাকে দেখাইলাম। সে রাস্তাটা একদম পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। তারপরে আসেন আমরা যাচ্ছি এখন কুমিল্লা যে কসমেটিক, সেই কসমেটিক সামনে দিয়ে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে নিউ কাদেনা, তারপরে কাদেনা, স্পট, গোল্ডেন সিংসং, মানে এভাবে বিভিন্ন ফ্যাক্টরি আছে বিজারের ভিতরে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে যাওয়ার জন্য শ্রমিকরা যাচ্ছে, কিন্তু যাওয়ার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে প্রত্যেকেরই নিয়ন্ত্রণের বাইরে। তো দর্শক আপনারা দেখতে থাকেন, আমি ভিডিওটা এই মাত্র শুরু করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সামনে আরও অনেক ভয়াবহ পরিস্থিতি দেখবেন, আরও পরিস্থিতি এতটা মানে নাজেহাল অবস্থা, যেটা আপনারা আসলে না দেখলেই বুঝবেন না। যেখানে আপনারা নিজ চোখে দেখলে অনুভব করতে পারবেন, অথবা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন যে আসলে কুমিল্লা ইপিজেডের ভিতরে যে কি পরিমাণ ফানি, শ্রমিকদের কি পরিমাণ দুর্ভোগ, সেটা একমাত্র আপনারা বুঝতে পারবেন সরাসরি দেখলে। তো দর্শক ভিডিওটা দেখতে থাকুন, আমি আরও আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সামনের দিকে পরিস্থিতিটা আরও কতটা নাজেহাল অবস্থা, কতটা পরিস্থিতি বিপজ্জনক, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি একের পর এক তুলে ধরতেছি। আপনারা দেখতেছেন মাইক্রো যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, পানির নিচে কতটুকু, যে মোটরসাইকেলটার দিকে আপনি ফলো করেন, তারপরে দর্শক আপনারা দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন যে আসলে কতটা পরিস্থিতি কি। আসলে আমি আপনাদেরকে যে আজকে বলছিলাম যে আজকে সকালে আমি কুমিল্লা ইপিজেড এরিয়ার ভিতরে আপনাদেরকে নিয়ে যাব, সেই এরিয়ার ভিতরে পানির কি পরিস্থিতি, মানুষ চলাচলের কি অবস্থা, সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো দর্শক সেটা তুলে ধরার জন্য আমি চলে আসলাম একদম ডাইরেক্ট কুমিল্লা ইপিজেডের মেইন একদম ভিতরে। সেই ভিতরে প্রত্যেকটা রাস্তার পরিস্থিতি এমন, প্রত্যেকটা রাস্তায় এতটুকু পানি, কোমর পর্যন্ত পানি, যে মানুষগুলো আসলে যে জামা কাপড়গুলো পরে বাসা থেকে বের হয়েছে অফিস করার জন্য, সেক্ষেত্রে আসলে মানুষগুলা অফিসে দেয়া রীতিমতো যে অফিস করবে, যে জামা কাপড়গুলো কিভাবে তারা পরে থাকবে, অথবা সারাদিন কিভাবে ভিজা কাপড় পরে মেশিনে বসবে, কাজ করবে, সে জিনিসটা আসলে চিন্তার একটা বিষয়। তো যাই হোক, আমরা আসলে এই মুহূর্তে আমি আবারও সামনের দিকে যাচ্ছি, যে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে শুধু একটি জায়গা না, পুরো এই পিজেডকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর দর্শক আপনারা দেখতে থাকেন। আজকে আমি যতক্ষণ এই পিজেডের ভিতরে আছি ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেখাবো। প্রত্যেক ঘন্টা ঘন্টা আপডেট আমি এই চ্যানেলে আপলোড দেবো। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
এভাবে আপনারা নতুন নতুন নিউজ আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি লাইক শেয়ার কমেন্ট করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন দর্শক দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আমি আসলে কুমিল্লা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা ইপিজেড, সেই কুমিল্লা ইপিজেড থেকে সরাসরি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও কোন জায়গা থেকে দেখতে দর্শক, এই হলো কুমিল্লা ইপিজেডের পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরলাম আজকের মতো। এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।